হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ মালায়ালাম মুভির এক্সপ্লেন বিক্রমাদিত্য। ছোটবেলা থেকেই দুই বন্ধুর মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়, যা পরবর্তীতে শত্রুতায় রূপ নেয় এবং আবার বন্ধুত্বে পরিণত হয়। প্রেম, ভালোবাসা, কমেডি সহ আরও অনেক মজার ঘটনা নিয়ে আমাদের আজকের এই মুভি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যায় কিছু লোক বাজনা বাজিয়ে একটি দেবতার মূর্তি নিয়ে কোথাও যাচ্ছে। এরই মাঝে একটি লোক দেওয়াল টপকিয়ে সেই উৎসবে যোগ দেয়। কিছুক্ষণ পর তাকে দেখা যায় জামা কাপড় পরিবর্তন করে নতুন ভেষে বাইরে বেরোতে। সে বাইরে যেতেই কয়েকজন তাকে জিজ্ঞেস করে, এখান দিয়ে কি কোনো চোরকে যেতে দেখেছ? সে সামনের দিকে দেখিয়ে দিয়ে একটি নৌকাতে উঠে পড়ে। সেখানে একটি বুড়ো লোক একটি মেয়েকে জিজ্ঞেস করে যে সে কেমন ছেলে পছন্দ করে। উত্তরে সে বলে, আমি নিজে একজন পুলিশ অফিসার, তাই পুলিশ অফিসারই আমার পছন্দ। যা দূর থেকে সেই লোকটি শোনে। পরের দিন দেখা যায় ওই মেয়েটি একটি হাসপাতালে একটি কয়েদির পাহারায় ডিউটি করছে। এর মাঝে আরেকটি পুলিশ অফিসার তার সাথে দেখা করতে আসে। সে বলে, মা বিয়ের জন্য মানছেই না, আমি কতবার বোঝালাম। মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে তাহলে। কিন্তু পুলিশ অফিসারটি বলে, আমি এত সহজে হার মেনে নেব না, মাকে আমি রাজি করাবই। এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর কয়েদিটির স্বামী আসে সেখানে মাল খেয়ে। সে তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু সেই লোকটি তার কোনো কথাই শুনে না, উল্টো ঝামেলা শুরু করে দেয়। এর মধ্যেই রাতের সেই লোকটা এখানে আসে এবং লোকটিকে ভয় দেখিয়ে বের করে দেয়। এরপর সে এসে মেয়েটির সাথে কথা বলতে থাকে। সে নিজেকে অবসরপ্রাপ্ত রবি মিনারের ছেলে কুনজ মিনার বলে পরিচয় দেয়। সে আরও বলে, আপনার বাবা এবং আমার বাবা খুব ভালো বন্ধু ছিল। যখন মেয়েটি বলে, আপনি কোন পুলিশ স্টেশন থেকে এসেছেন? উত্তরে সে বলে, আমি পাশের একটি ক্যাম্প থেকে এখানে এসেছি। সে বলে, সিবিআইয়ের মধ্যে ভালো পোস্টের জন্য চেষ্টা করছে, এই কারণে সে ডাক্তারের কাছে ফিটনেস সার্টিফিকেট বানানোর জন্য এসেছে। মেয়েটি বলে, ভালোই হয়েছে আপনি এসেছেন, নাহলে আমি এই গুন্ডাটাকে এখান থেকে তাড়াতে পারতাম না। তারপর সে আসি বলে চলে যায়। এরপর দিনই দেখা যায় সেই লোকটি তাদের বাড়িতে গিয়েছে বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েটির মা বাবার সাথে সে কথা বলে তাদের বিয়ে ঠিক করে নেয়। এর কিছুদিন পরে তাদের বিয়ের আয়োজন করা হয় এবং সেখানে ওই পুলিশ অফিসারটি এসে এসব দেখে একটু মন ভার করে ওই মেয়েটার দিকে তাকায় এবং একটু পরে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পরেই সে অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয়। একদিন রাত্রেবেলা তার স্ত্রী এবং ওই মেয়েটি দুজনেই হাসপাতালে আসে ডেলিভারির জন্য এবং তাদের দুজনেরই ছেলে বাচ্চা হয়। একজনের নাম রাখে আদিত্য এবং অন্যজনের নাম হয় বিক্রম। তারপর সিন কাট হয়ে একটি মন্দিরের ভিতর আসি, যেখানে ওই পুলিশ অফিসারের সন্তান বিক্রম পুজোর প্রসাদ নিচ্ছে। একটু পরে আমাদের নায়িকা দীপিকাকে দেখাই। সে তার বান্ধবীদের সাথে মন্দিরে এসেছে। বিক্রম তাকে ডাকে এবং বিক্রম তাকে বলে 1 তারিখেই তাকে এই শহরের এসআই হিসেবে নিয়োগ দিচ্ছে এবং বাবাও ওই দিনই অবসর নিচ্ছে। সে তাকে অভিনন্দন জানায় এবং বলে, যেটা আদিত্য করতে পারেনি তা তুমি পেরেছো। এরপর দুজনে একটু হেঁটে হেঁটে কথা বলতে থাকে। বিক্রম বলে, আমি আমার কেরিয়ার ছাড়া কিছুই ভাবিনি, কিন্তু এখন জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলছি। এই বলে সে দীপিকাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। দীপিকা তাকে বলে, আমি ভেবে তোমাকে জানাবো। বিক্রম তাকে বলে, ভেবে চিন্তেই উত্তর দিও। এটা বলে সে চলে যায়। তারপর দীপিকাকে দেখা যায় তার বাবার কম্পিউটারে বসে আদিত্যকে একটি ইমেল করতে। সে সেখানে লেখে, আজকে আমার বিক্রমের সাথে দেখা হয়েছিল। সে সব কিছু অর্জন করেছে, যা আমি চেয়েছিলাম তুমি অর্জন করো। 1 তারিখে তার বাবা অবসর নেবে এবং সেই দিনই সে এসআইয়ের পোস্ট নেবে।
তার সাথে দেখা হয়েছে, তো সে আজকে সেই কথা বলে দিয়েছে যা আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। আমার এই একা থাকার জীবনে বিক্রমই আমার হাত ধরতে চেয়েছে। তাকে রবিবারেই আমার উত্তর দিতে হবে। কি বলবো বুঝতে পারছি না। আমি জানি না তুমি এতদিন ধরে কোথায় আছো। আমার থেকে, তোমার পরিবার থেকে কেন দূরে চলে গেছো। আমার এই সব কিছুর উত্তর চাই না। শুধু একবার বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। তারপর সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। এরপর আমাদের ছোট্টবেলার কিছু স্মৃতি দেখানো হয়, যেখানে সে আর আদিত্য দৌড়াচ্ছে এবং একসাথে বসে খেলা করছি। এরপর দেখা যায় আদিত্য তার মায়ের সাথে স্কুলে যাচ্ছে এবং বিক্রম তার বাবার গাড়িতে করে স্কুলে এসেছে। বিক্রম আদিত্যকে দেখে তার সাথে স্কুলের ভিতরে চলে যায়। তারা দুজনে একটি দৌড় প্রতিযোগিতা করে। যে হারবে সে অন্যজনকে সেলুট করবে। এতে বিক্রম জিতে যায় এবং আদিত্য তাকে সেলুট জানায়। আবার সিন কাট হয়ে বর্তমানে বিক্রমের কাছে আসে। সে তার বাইক নিয়ে বাজারে এসেছে। তো তাকে দেখে আদিত্যের বন্ধুরা বলে, শুনেছি তুই নাকি এসআই হচ্ছিস, তো এসআই হয়ে আমাদের পুরনো শত্রুতার জেরে বদলা নিতে আসিস না। তারপর মন্দিরের ভিতরে দীপিকা এবং বিক্রমকে দেখা যায়। দীপিকা বলে, আদিত্য কখনো আমার মনের কথা জানতেই চায়নি, তাই আমিও তার অপেক্ষায় আর কষ্ট পেতে চাই না। এই বলে সে বিক্রমকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। এরপরই দেখা যায় কিছু গুন্ডা আদিত্যের বন্ধুদের তাড়া করছে। এর মধ্যে আমাদের হিরো আদিত্যকে দেখা যায় একটি ব্যাগ নিয়ে গ্রামে এসেছে। এসেই সে গুন্ডাদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এই দৃশ্য দীপিকা আর বিক্রম দেখে ফেলে। তারপর সে তার বন্ধুদের সাথে বাইকে করে চলে যায়। একটু পর দীপিকা আদিত্যদের বাড়ি গেলে সেখানে আদিত্যকে না দেখতে পেয়ে তার মাকে জিজ্ঞেস করে, আদি কোথায়? তখন তার মা বলে, অনেক বছর আগে আমার একটি ভুলের জন্য সে আমাদের ছেড়ে চলে যায়। এই বলে সিন আবার অতীতে নিয়ে যায়, যেখানে আদি তার বাবার সাথে ঘোরাঘুরি হাসি মজা করছে। এর মাঝে আদির স্কুলে থাকে তার বন্ধুরা বলে, তোর বাবাকে তো দেখি না পুলিশের ড্রেস পরে তোকে নিতে আসতে। এই কথা শুনে আদি তার বাবাকে বললে পরের দিন তার বাবা পুলিশের ড্রেস পরে তাকে নিতে আসে। কিন্তু একদিন আদির বাবা চুরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে যায় আর আদি সেটা দেখে ফেলে। তারপর সে যখন জেল থেকে বাড়ি আসে তখন আদি তাকে দেখে অনেক ভয় পায় এবং তার মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। সে এত কষ্ট পেয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই আদি পাড়ার বাজে ছেলেদের সাথে মিশে বকাটে হয়ে যায়। এসব কিছু দেখে আদির মা তাকে দীপিকার বাবার দোকানে পার্ট টাইম কাজে লাগিয়ে দেয়। তারপর সিন আবার বর্তমানে আসে। পরীক্ষায় পাস হয়ে বিক্রম অনেক খুশি, তাই সবাইকে সে মিষ্টি খাওয়ায়। আর আদিও পাস হয়ে তার বন্ধুদের সাথে আনন্দ করতে থাকে। এরপর আমাদের দেখানো হয় বিক্রম তার শরীরের জন্য অনেক পরিশ্রম করছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পানি খায়, দুধ খায়, হিসাব করে ক্যালোরি খায় এবং জগিং করতে থাকে। আর আমাদের আদিকে দেখায় ঠিক তার উল্টোটা করতে। আদি তার বন্ধুদের সাথে 2 নম্বরই কাজ করতে থাকে। আর বিক্রম তার সফলতার জন্য বাড়ি থেকে উপহার হিসেবে বাইক পায়। সেটা দিয়ে সে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। তারপর একটি কাবাডি খেলায় দেখা যায় বিক্রমের টিম জিতে যায় এবং আদির টিম হেরে যায়। খেলায় হারায় আদিকে একটি ছোট্ট ট্রফি দেওয়া হয়। সে মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু বিক্রমের টিম জেতার জন্য তাকে একটি বড় ট্রফি দেওয়া হয়, যা নিয়ে সে আনন্দ করতে করতে দীপিকাকে হাত করে ফেলে। আদি তা দেখে হিংসে করে এবং রাগে এখান থেকে বের হয়ে যায়। কিন্তু দীপিকাও বের হয়ে রাস্তায় এসে আদির সাথে কথা বলা শুরু করে। আদি কথা বলবে না বলে চলে যেতে থাকে, কিন্তু দীপিকা তার সামনে গিয়ে থাকে বলে, বিক্রম আমাকে হাক করেছে বলে তুমি রাগ করেছো না? আদি বলে, তুমি যাকে মন চাই তাকে হাক করবে, তাতে আমার কি? দীপিকা বলে, সে আমার বন্ধু হওয়ায় তাকে হাক করেছি। তারপর আদি বলে, তাহলে আমিও তো তোমার বন্ধু, আমাকেও হাক করো। দীপিকা তাকে হাক করলে
আদি তাকে ছাড়তে চায় না। আর এসব বিক্রম বাইরে এসে দেখে ফেলে এবং তাদের মধ্যে একটি বড় ঝগড়া শুরু হয়ে যায়। দীপিকা তাদের থামতে বললেও তারা থামে না। পরে আদির বন্ধুরা এবং বিক্রমের বাবা এসে ঝগড়া বন্ধ করে দেয়। বিক্রমকে রক্তাক্ত অবস্থায় দেখে তার বাবা বলে, কিছু বছর আগে তোর বাবাকে আমি জেলে নিয়ে গেছিলাম, তোকেও তার মতো জেলে নিয়ে যাব শালা। এই বলে তারা চলে যায়। এই দিনই রাতে বিক্রমের বাবা দীপিকাদের বাড়িতে আসে এবং তাকে বলে আদির বিরুদ্ধে একটি ডায়েরি করতে, কিন্তু দীপিকা না বলে দেয়। সে তার বাড়ি চলে যায়। এর কিছুদিন পরেই এসআইয়ের পরীক্ষা চলে আসে। দেখা যায় বিক্রম পরীক্ষার ফর্ম ফিল আপ করে তার জন্য প্রস্তুতিও শুরু করেছে, কিন্তু আদি অসৎ কাজ করতে গিয়ে দীপিকার সামনে ধরা পড়ে যায়। তাকে দেখে দীপিকা বলে, বিক্রম তার বাবার মতো পুলিশ হবে আর তুমি তোমার বাবার মতো চোরই হবে। তোমার বাবাকে যেমন তোমার সামনে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, একইভাবে তোমাকেও তোমার ছেলের সামনে ধরে নিয়ে যাবে। এই কথা শুনে আদি অনেক মন খারাপ করে এবং পরের দিন সেও পুলিশের জন্য ফর্ম ফিল আপ করে তা জমা দেয়। এর জন্য সে তার পরিচিত একজন পুলিশ কর্মকর্তার সাথে দেখা করে। তাকে সে বলে এর জন্য প্রথমে কি করতে হবে। সে তাকে বলে এসআইয়ের পরীক্ষার দুইভাবে হয়, প্রথমে এমসিকিউ এবং পরবর্তীতে সিকিউ দিয়ে ভাইবার জন্য টিকতে হয়, আর পরবর্তীতে ভাইভাতে টিকলেই চাকরি হয়ে যায়। আদি এ কথা শুনে তার পড়ালেখা শুরু করে দেয় এবং হাত খরচের জন্য টুকটাক কাজ করতে থাকে। তো একদিন রাস্তায় তার দীপিকার সাথে দেখা হয়। সেখানে সে তার সাথে মজা করে বলে, যদি আমি পুলিশ অফিসার হয়ে যাই তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? দীপিকা বলে, তখন ভেবে দেখব নে। এই বলে সে তার প্রস্তুতি আরও কঠিনভাবে নিতে থাকে। এইদিকে বিক্রমও তার প্রস্তুতি নিতে থাকে। তো পরীক্ষার দিন চলে আসে, কিন্তু বিক্রম পরীক্ষার দিনে অসুস্থ হয়ে যায়, তাই সে পরীক্ষার হলে আসে না। দীপিকা আদিকে বলে, খালি মাঠে গোল দিয়ে কোনো অর্জন করা যায় না। এ কথা শুনে সে সোজা বিক্রমের বাড়ি যায় এবং তাকে কোলে উঠিয়ে নিয়ে পরীক্ষার হলে চলে আসে। পরবর্তীতে তারা দুজনেই এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবার জন্য সিলেক্ট হয়ে যায়। তারা ফিটনেস টেস্ট দিয়ে ভাইবার জন্য প্রস্তুত হয়। এর মাঝে তারা একটি অনুষ্ঠানে আনন্দ করতেছিল, কিন্তু আদির দুইটা বন্ধু এসে তার স্কুটিটি রাতের জন্য চাই। তো সে তাদের স্কুটি দিতে যাবে, এমন সময় বিক্রমের বাবা সেখানে আসে। সে গাড়ি থেকে কয়েকটা পাউডারের ব্যাগ পায়, যা ছিল মাদকদ্রব্য। এই কারণে তাকে সে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কিন্তু পরের দিন বিক্রমের বাবা জানতে পারে যে তার পাউডারগুলো কোনো নেশার দ্রব্য ছিল না, তাই সে আদিকে ছেড়ে দেয়। এরপর সে আদির মায়ের সাথে কথা বলে। সে তাকে বলে যে পাউডারগুলো সে শেষে বদলে দিয়েছিল। সে মন থেকে চায় আদি যেন কোনো ঝামেলায় না পড়ে, কিন্তু সে আদির মাকে বলে, কাল যেন আদি ভাইবা পরীক্ষাতে না যায়, কারণ আমি চাই না সে পুলিশ হোক। আদির মা না চাইতেও তার কথা রাখতে বাধ্য হয়। এরপর দেখা যায় আদি আর দীপিকা নদীর পাশে বসে কথা বলছে। দীপিকা বলে, তুমি না বাজে কাজ ছেড়ে দিয়েছো, তারপরেও তোমার কাছে এই পাউডার এলো কিভাবে? আদি বলে, আমি নিজেও তা জানি না, কোত্থেকে তা আমার স্কুটির মধ্যে এলো। দীপিকা বলে, একমাত্র বিক্রমের জন্য তুমি আজ ছাড়া পেয়েছো। বিক্রম রাতের বেলায় পাউডারগুলো বদলে দেয়। এখানে বোঝা যায় বিক্রমের বাবা তখন আদির মাকে মিথ্যা কথা বলে। এরপর আদি বিক্রমকে সেদিনের জন্য সরি বলে, আর বিক্রমও সরি বলে। এভাবে তাদের মধ্যে ঝগড়া মিটে যায় এবং বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু কিছুদিন পরে ভাইবার রেজাল্ট আসে আর বিক্রম পাশ করে ফেলে, কিন্তু আদি তা শুনে অবাক, কেননা সে ভাইবার পরীক্ষাই দেয়নি। এ নিয়ে সে হেডকোয়ার্টারে যায় অভিযোগ নিয়ে। সে বলে, আমি ভাইবার জন্য সিলেক্ট হয়েছি, কিন্তু আমাকে ভাইবা পরীক্ষার তারিখ জানানো হয়নি কেন? অফিসার বলে,
আপনার ইন্টারভিউর চিঠি আপনার বাড়িতে পাঠানো হয়েছে। তা শুনে সে বাড়ি আসে। সে রেগে মাকে জিজ্ঞেস করে, ইন্টারভিউর চিঠিটা তুমি পেয়েছিলে? তার মা বলে, হ্যাঁ। সে অভিমান করে বলে, তাহলে আমাকে জানাওনি কেন? তারপর সে তার রুমে ঢোকে এবং ব্যাগ গুছিয়ে তার বাবার পুলিশের ড্রেসটা পরে বের হয়ে যায়। তারপর সিন কাট হয়ে আবার বর্তমানে আসে। সে এতদিন পরে আবার বাড়ি ফিরে এসেছে। এসে শেভ করে খাবার খেয়ে দীপিকার বাবার দোকানে যায় তার সাথে দেখা করতে। দীপিকাকে দেখে সে কেমন আছো জিজ্ঞেস করে, কিন্তু উত্তর না দিয়ে সে বলে, তুমি কি আমার শেষ ইমেলটা পেয়েছো? আদি বলে, পেয়েছি, এই কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আমার আসতে কি দেরি হয়ে গেছে? দীপিকা কিছু বলে না। আদি দীপিকার দিকে তাকিয়ে বলে, ইটস ওকে, হ্যাপি লাইফ। এবং বিক্রম কি কালকেই এসআই হতে যাচ্ছে? আর এটা বলে সে বাড়ি চলে যায়। এরপরের দিন দীপিকা বিক্রমের পুলিশ স্টেশনে আসে। একটু পর আদিও সেখানে আসে। আদিকে দেখে বিক্রম বলে, অনেক দিন ধরে তোমার স্যালুট পাই না। আদি তাকে একটা স্যালুট দেয়। আর একটু পরে সেখানে কালেক্টর আসে, কিন্তু কালেক্টর ছিল আদির বন্ধু। সে বলে, তুমি কি তাদের কিছু জানাওনি? এই বলে সে আদিকে নিয়ে ভিতরে চলে যায়। বিক্রমের বাবাকে বলে, আপনি কি তাকে চিনেন? সে বলে, হ্যাঁ, সে আদিত্য। কিন্তু ওই ছেলে বলে, আমি যখন ট্রেনে করে দিল্লি যাচ্ছিলাম তখন ট্রেনের মধ্যে আমার তার সাথে পরিচয় হয় এবং আমি তাকে দেখে বুঝতে পারি সে দুশ্চিন্তায় এবং হতাশায় ভুগছে। দিল্লিতে এসে তাকে আমার নাম্বার দিলে সে সেটা ফেলে দেয়। তাই আমি তাকে আমার সাথে বাসায় নিয়ে চলে আসি। কিছুদিন সে ঘোরাঘুরি করে। পরে আমি তাকে বলি ইউপিএসসি এর জন্য প্রস্তুতি নিতে। সে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে, কিন্তু আমার উপর বোঝা না হওয়ার জন্য সে বিভিন্ন রকম কাজ করে তার খরচ চালাতে থাকে। এভাবে পরীক্ষা দিয়ে সে আজ আইপিএস পুলিশ অফিসার হয়েছে। এরপরে সে গ্রামে এসেছে। এই কথা শুনে বিক্রমের বাবা তো পুরাই হয়ে গেছে। তাকে দেখে সে সেলেক্ট করে, তা দেখে আদিত্য অনেক আনন্দ পায়। একটু পর বাইরে আসলে বিক্রমও তাকে দেখে প্রথমবারের মতো সিলেক্ট দেয়। পরে তারা একে অপরকে হাত করে। একটু পর আদি তার গাড়ি করে চলে যাবে। এমন সময় বিক্রম বলে, তুমি দীপিকাকেও তোমার সাথে নিয়ে যাও, কারণ সে তোমাকে সবসময় ভালোবেসেছে। এই কথা শুনে আদি দীপিকাকেও তার গাড়িতে বসায়। আর বিক্রম তার কাছে এসে বলে, প্রতিযোগিতা এখনো শেষ হয়নি বন্ধু। আমি জানি তোমার কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে, কিন্তু আমি পৌঁছাবই। এই বলে তারা হাত মিলায়। এরই মধ্যে দিয়ে মুভির সমাপ্তি হয়। এই কাহিনী দ্বারা আমাদের বুঝিয়েছে জীবনে কখনো হার মানা যাবে না। যতবারই ব্যর্থ হও ততবারই ঘুরে দাঁড়াতে হবে। সফল তুমি হবেই। এই বলে আজকের গল্প শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আজকের জন্য এখানেই।